হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ আমি শাড়ি হাতে নিয়ে রেডি, আয়নার সামনে আমি আজকে এখন রেডি হব, যাব হচ্ছে আমার বাপের বাড়ি। আর সাথে দেখো কতগুলো আমার ব্যাগ হয়ে গেছে, 3-4টা ব্যাগ হয়ে গেছে, যেহেতু বাড়িতে বিয়ে লাগছে তো তার জন্য অনেক জামা কাপড় নিয়ে নিছি। তো এদিকে মামামকে রেডি করাই দিলাম, ও একটুখানি ঘুমায় পড়লো আর ওই সুযোগে আমিও রেডি হয়ে গেলাম। আর বাচ্চা নিয়ে না যতই তাড়াতাড়ি করি তবুও লেট হয়ে যায়, তো ওর কী আর করা যাবে। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মনে হয় দুপুর হয়ে যাবে, যেহেতু বাড়িতে বিয়ে সবাই বারবার ফোন করতেছে কখন আসবো কখন আসবো। তো এই যে সবাইকে টাটা করে দিলাম, আমাদের এখানকার বাচ্চাগুলো দেখে আসছে রুহিকে। তো রুহি সবাইকে টাটা করলো, এখন চলে যাচ্ছি আমরা রুহির দাদু বাড়ি। তো দেখতে পাচ্ছ চলে যাচ্ছি। এই যে আমার বর হচ্ছে গাড়ি চালাচ্ছে, ওই আজকে গাড়ি চালায় নিয়ে যাবে। তো এই যে দেখতে দেখতে চলে আসলাম আমার হচ্ছে বাপের বাড়ি। আর আইসে দেখতেছি বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যেই মুহূর্তে সবাই আর কি জল ভরতে যাব ওই মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে এখানে একটা ঠাম্মা, আমার মানে ঠাকুমা হয়, তো বৃষ্টির মধ্যেই নাচ করতেছে। তো এই যে আমরা এখন প্যান্ডেলের ভিতরে সবাই মিলে দেখতেছি নাচ করতেছে বৌদিরা। তো আমার মেয়েও মামা বাড়ি এসে আর কি খুব খুশি, কত মামা ভাই বোন দিদি সবার কোলে যাচ্ছে। তো আমিও আগে কাপড়টা চেঞ্জ করার পর ভাবলাম যে না, আমি কেন বাজে, আমিও একটুখানি নাচ করে নিই, যেহেতু আমার দাদার বিয়ে তো আমাকে তো নাচতেই হবে। তো এই যে আমিও চলে গেলাম শাড়িটা চেঞ্জ করে নাচতে। তো এখন এখানে দেখতে পাচ্ছ মা, বড় মা, বৌদি মানে সবাই মিলে প্যান্ডেলের ভিতরে নাচ করতেছি। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে যেই মুহূর্তে নদীতে যাবে আর কি জল ভরতে ওই মুহূর্তেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো সবাই বলতেছে বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে তো প্যান্ডেলের ভিতরে একটুখানি আগে নাচ করে নিই। প্যান্ডেলের ভিতরে নাচ করার পর এইদিকে দেখতে পাচ্ছি আমার মামা আর ওর মামা হচ্ছে এখানে ফটোশ্যুট করে নিচ্ছে, মানে আমার মেয়ে হচ্ছে আর ওর মামা। তো সবাই মিলে এখানে বাইরে একটুখানি ছবি টবি উঠে নিলাম। তো এখন এই যে দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর হয়ে গেল। আর ওর মামার বিয়েতে মানে এত গরম ছিল, তো বৃষ্টিটা হওয়ার পর সবাই একটুখানি শান্তি পাইলাম, না তো রেডি হইতে পারতেছিলাম না, এত গরম।